বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি মুচমুচে ভোলা মাছের চপের রেসিপি। বিকেলে চায়ের আড্ডায় একেবারে জমে যাবে। চলুন দেখে নিই ঝটপট। একটা কড়াইয়ে আমি কিছুটা জল নিয়েছি, জলের মধ্যে হলুদ গুঁড়ো দিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে জলটা গরম হলে একে একে ভোলা মাছগুলো দিয়ে ওপর থেকে একটু লেবুর রস দিয়েছি, যাতে কোনো রকম গন্ধ না থাকে। এবার সেদ্ধ করে নেব। দেখুন, ভোলা মাছগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এক এক করে সব তুলে নিচ্ছি। একটু ঠান্ডা হলে কাঁটাগুলো সব মাছের থেকে আলাদা করে নিতে হবে। দেখুন, আমি এইভাবে কাঁটাগুলোকে সব এক এক করে আলাদা করে নিচ্ছি। দেখুন, আমি সব মাছগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা কড়াই নেব। কড়াইয়ে 2 চামচ তেল দিয়ে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়নটা হলে কেটে রাখা 2টো পেঁয়াজ কুচি করা দিয়ে দেব, দিয়ে ভাজবো। খুব বেশি ভাজবো না। ঠিক যখন এরকম হবে সেই সময় আদা আর রসুন থেতো করা দিয়ে দেবো, আর টমেটো কুচি দিয়ে একটু ভাজবো। পরিমাণ মতো নুন দেব, আর কুচনো লঙ্কা কুচি দিয়ে আবারও একটু ভাজবো। দেখুন, আমার ভাজা হয়ে গেছে। এই সময় ছাড়ানো মাছগুলো দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে মেশাবো। মেশানো হলে জিরে গুঁড়ো পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও নাড়বো। এই সময় বাইন্ডিং এর জন্য দেবো আমি 2টো আলু, সেদ্ধ করা আলু দিয়ে ভালো করে মেশাবো। মেশানো হয়ে গেছে। এবার আমি কিছুটা ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে ভালো করে মেশালেই কিন্তু একদম রেডি হয়ে যাবে মাছের পুর। দেখুন, হয়ে গেছে। এবার একটা ডিশের মধ্যে আমি ঢেলে ঠান্ডা করে নেব। একটা বোল নিয়েছি, বোলের মধ্যে একটা ডিম নিয়েছি, আর 3 চামচ নিয়েছি আমি কর্নফ্লাওয়ার, আর একটু নুন নিয়েছি। ভালো করে মিশিয়ে রেখে দেবো। আর একটা ডিশে আমি কিছুটা বিস্কুটের গুঁড়ো নিয়েছি। আর দেখুন, এক এক করে আমি মাছের পুরটা এইভাবে করে নেব। আর বিস্কুটের গুঁড়ো, ডিমের গুঁড়োয় চুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেব 2বার করে। আমি ডবল কোটিং করেছি, যাতে খুব সুন্দর কোটিংটা হয়। দেখুন কত সুন্দর কোটিং হচ্ছে। এইভাবে আমি এক এক করে চপের আকার করে ডিমের গোলায় চুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেব। দেখুন, আমি 2বার করে মাখিয়ে নিচ্ছি। আচ্ছা, চপের আকার দেওয়ার পরে সবগুলো হয়ে গেলে আধ ঘন্টার জন্য আমি কিন্তু ফ্রিজে রেখে তারপরে ভাজবো। সঙ্গে সঙ্গে কিন্তু ভাজলে বিস্কুটের গুঁড়োটা ছেড়ে যেতে পারে। দেখুন, আমার এক এক করে সব চপগুলো গড়া হয়ে গেছে। এবার একটা কড়াইয়ে একটু বেশি করে তেল নিতে হবে। তেল নিয়ে তেলটা গরম হলে এক এক করে চপগুলো ছেড়ে লাল লাল করে ভাজতে হবে। দেখুন, একটাও কিন্তু চপের থেকে বিস্কুটের গুঁড়ো আলাদা হয়ে যাচ্ছে না। দেখুন, আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। আবারও 2টো দিয়ে দিলাম। এই 2টো লাল লাল হয়ে গেলে আমি তুলে নেব। আমি একটা প্লেটে এইভাবে সাজিয়েছি। উপর থেকে চাট মশলা আর একটু ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করেছি। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা টিপে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক